হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো চলো, আজকে আমি রান্না করছি মাগুর মাছ দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল, যা গরমে খুবই ভালো লাগে খেতে। তো আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব, দিয়ে মাছটা ভাজা করে নেব। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা কথা বলি, আমাদের লাইফে অনেক কিছুই ঘটে, তাই বলে সেই সমস্ত জিনিস নিয়ে পড়ে থাকলে চলবে না, আর সেই সমস্ত নিয়ে সবসময় ভাবনা চিন্তা করলে চলবে না। যত পজিটিভ ভাবনা তত পজিটিভ লাইফ, যত নেগেটিভ ভাবনা তত নেগেটিভ লাইফ। যাই হোক, এভাবেই আমাদেরকে চলতে হয়। কেউ কারোর পাশেও থাকে না, আর কেউ কারোর জন্য নয়। পৃথিবীতে একা এসছো আর একাই যেতে হবে, এটাই নিয়ম। আর বাঁচার লাইফটাও হচ্ছে, যত একা থাকবে তত সুখী, আর যত ঘিচিবিচি করবে তত জীবনটা বেকার হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো মাছগুলো আমি নামিয়ে দিচ্ছি। তো এক এক করে মাছগুলো সব আমি নামিয়ে নিয়েছি, খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আমি সমস্ত বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো দিয়ে আমি ভালো করে একটু লাল লাল করে ভাজা করে নেব। ভাজা করে করতে করতে এই বেগুনগুলো না খুবই কচি, তো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যখনই এরকম পাতলা ঝোল করার কথা ভাববে তখনই একদম কচি বেগুনগুলো নেবে, যেমন খেতে ভালো লাগবে তেমনই স্বাদ আসবে। অনেক বেগুনে থাকে না একটু দারদারা টাইপের থাকে, সেগুলো না একদম খেতে ভালো লাগে না, একদম বাজে লাগে। যাই হোক, এবার আমার বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুন ভাজাটা নামিয়ে নিচ্ছি। দেখো, অনেকটা বেগুন, তো নামাতে একটু সময় লাগছে। তো ফাইনালি আমি বেগুনগুলো সবগুলো নামিয়ে ফেলেছি। এবার আমার বেগুনটা নেমে গেছে। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো জিরা ফোড়ন। জিরা ফোড়ন দেওয়ার পরে আমি কাঁচা যে জিরাটা হয় সেই জিরে আর শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো লবণ। এরপরে দিয়ে দেবো এর মধ্যে হলুদ দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেব। ভালো করে এটা কষিয়ে গেছে, দেখো তেলটা ছেড়ে দিয়েছে। তেলটা ছেড়ে দিলে পরে ভাববে কষানো হয়ে গেছে। এরপর আমি জলটা দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে জলটা যখন টকবক টকবক করে ফুটবে, তখন এর মধ্যে মাছটা আর বেগুনটা দিয়ে দেব। মাছটা আর বেগুনটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি জাস্ট একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, কারণ বেগুনটা তো ভাজাই আছে, তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার দেখো, সুন্দর করে যেহেতু রান্নাটা হয়ে গেছে, একদম গরমে পাতলা পাতলা ঝোল, খেতে দারুণ টেস্ট। তোমরা ট্রাই করবে এবং জানাবে কেমন লেগেছে। আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার নামিয়ে নেওয়ার পরে এটাকে আমি ভাত দিয়ে খাবো, বাট তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত।